ক্লাস বোর্ড কোশ্চেনে কেমন হয় সেটাই দেখাবো এবং এমনভাবে অ্যাক্সেস শিখাবো জীবনে আজকের এই 5 মিনিটের ভিডিও দেখা বাসায় গিয়ে আরেকবার দেখার পরে জীবনে অ্যাক্সেস নেওয়ার কোনো প্রশ্ন থাকবে না। তবে ডাটা বেসটা শুধু দেখাবো, কোয়ারিটা আরেকদিন দেখাই দিব। ওকে, ব্ল্যাঙ্ক ডাটা বেসে ক্লিক দিব। আমি যে কোম্পানিতে চাকরি করব সেই কোম্পানির নামটা লিখবেন, কারণ একটা কোম্পানির ডাটাবেসটা আমরা ক্রিয়েট করব। কেন আমরা অ্যাক্সেস মূলত করি? আমরা তো এক্সেলও করতে পারতাম, কারণ আছে। কারণ এক্সেলে ও করা যায়, অ্যাক্সেসও করা যায়, কারণ এক এক কোম্পানি এক একভাবে তার রিকোয়ারমেন্ট বা তথ্যগুলা এন্ট্রি করে। এখন আমরা যখন সিবি এন্ট্রি করি তখন কি হয়, 100 জনের সিবি নিলে 1 বস্তা হয়ে যায়, 1 বস্তা। কিন্তু এখানে যখন আমরা সিবি করব তখন এক লাইনে একজন ব্যক্তির নাম, সেটা আমরা বুঝবো। কারণ আমি একজন ব্যক্তিকে তার সিকিউরিটি রাখার জন্য বা তার ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন রাখার জন্য কি কি তথ্য নিব সেটা কোম্পানি আমাকে বলবে। তো আমি সেক্ষেত্রে রাইট বাটন চাপ দিয়ে ডিজাইনে যাব। ডিজাইনে গেলে এখানে আবার সেই এশিয়ান টেবিল, সবই কোম্পানির নাম, যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির নামে, জাস্ট এশিয়ান টেবিল আইসে। আইডি অটো থাকবে। কেন অটো থাকবে? কারণ একটা কোম্পানিতে আমি 10,000 জনের ব্যক্তির নাম এন্ট্রি করবো, তাহলে বারবার 1 2 3 4 5 লেখা ঝামেলা না, তাই অটো থাকবে। ওকে, এরপরে আমি বড় বড় কোম্পানিতে আপনাকে নাম দিয়ে চিনবেন, আইডি দিয়ে চিনবেন। আপনি দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় আপনাকে কি নাম দিয়ে চিনবে না, আইডি। যে অমুক ফ্লোরে দেখবেন অত নাম্বার আইডি তো সবুজ ভাই, সবুজ ভাই, এরকম ভাবে ব্যাপারটা। তো আমরা এখানে ফাদার্স নেমটা এন্ট্রি করব। ফাদার্স নেম আমরা ইয়ার জন্য মাদার্স নেম। ওকে, আমরা স্যালারি দিলাম না, জয়েন্ট ডেট দিলাম। আমার শিটেও কিন্তু তাই আছে, আপনারা যদি দেখতেন তাহলে ইজি তো। জয়েন্ট ডেটটা দিলাম, স্যালারি দিলাম, স্যালারি দিলাম। ওকে, তারপরে আমরা দিলাম ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ বার্থ দিলাম। তারপর আরো এই কটা আমার সরি এনআইডি দিলাম, এনআইডি নাম্বার দিলাম। ঠিক আছে, শেষ। এখন প্রশ্ন হলো, কোম্পানি যদি আরো সিকিউরিটির জন্য মাদার্স এনআইডি বা আরো ইত্যাদি যদি আপনাকে ইনপুট করতে বলে সিকিউরিটির জন্য, সেটা আপনাকে এই ডাটা কোয়ারিতে এন্ট্রি করতে হয়। এখন প্রশ্ন হলো, যেহেতু ফাদার্স নেম আমি দিব, একটা বাবার নাম লিখতে আর কত বড় বাবার নাম তো এরকম হবে না, মোহাম্মদ বিন রাশেদ আল রাব্বানি এরকম তো হবে না, এটা শর্টকাট কিছু হইব। সেই ক্ষেত্রে শর্ট টেক্সট দিব। মাদার্স নেমও সেম একইভাবে শর্ট টেক্সট হবে। জয়েন্ট ডেটটা যেহেতু একটা জয়েন্ট ডেট, এখানে আমাদের কোয়ারিতে গিয়ে আমরা অবশ্যই এটা ডেট এন্ড টাইম, যেহেতু আমাদের এখানে কি বলবো কি স্যার ডেট, তাই না? একটা ডেট লাগবে, টাইমের ব্যাপার থাকে, সেজন্য জয়েন্ট ডেট। স্যালারিতে যেহেতু আমরা টাকার সংখ্যা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লিখবো, সেহেতু আমরা কারেন্সি দিতে পারি অথবা নাম্বার দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যখন অ্যাড্রেস দিতাম সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেসটা আমরা অবশ্যই উল্লেখ করতাম। অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই এখানে লং টেক্সটটা ইউজ করতাম। অ্যাড্রেস নাই বা দরকার নাই, বাট ডেট অফ বার্থটা আমরা অবশ্যই ডেট অফ বার্থটা হ্যালো দিয়ে দিব এটা। তারপরে এনআইডি নাম্বার অবশ্যই আমরা টেক্সট দিয়ে দিব। এখানে আরো কিছু ব্যাপার থাকে, নাম্বার আরো কিছু ব্যাপার থাকে আপনাদের সামনে একটু আমি কি লার্জ নাম্বার কেন নাম্বার। ওকে, আরো কিছু ভেঙে দেই। অনেক সময় অনেক কোম্পানি এখানে মেল, যেমন আমরা ফিমেল এবং মেল, এখানে এগারোর মধ্যে জেন্ডারটা ইউজ করে, আর হ্যাঁ জেন্ডারটা ইউজ করে অটো করে দেয়। জেন্ডারটা যদি দেয় তাহলে ইয়েস অর নো, মানে এখানে বলে দেওয়া থাকে রুলে, যে এখানে ওই রুলে বলে দেওয়া থাকে যে যদি মেয়ে হয় তাহলে ইয়েস হবে, আর যদি ছেলে হয় তাহলে নো। তখন ওই আমরা জেন্ডার লিখে এই যে এখানে ইয়েস অর নোটা উল্লেখ থাকলে তখন আর বারবার এই ফিমেল মেল লেখা লাগবে না। এরকম অনেক, কারণ আমি এই কোম্পানিতে আমি এটা লিখলাম না, আমি এইটুকু শুধু করে আমি আরেকবার সেভ দিলাম। কথা বলতে পারছি? এইটুক কাজ আপনাদের শুধু ধরবে। এবার আসেন, কাজ এইটুক না, এইটুক হলো কি করলেন আপনি ইনফরমেশন গুলো নিলেন। এখন যদি আমি এটাকে ওপেন করেন, জাস্ট ওপেন করেন, তখন কি আসছে বুঝতে পেরেছেন? বুঝতে কি পেরেছেন? ধরেন বাবার নাম সুমন, হ্যালো সুমন, মায়ের নাম সুমনা, সুমনা। হ্যাঁ, জয়েন্ট ডেট দিলাম, স্যালারি দিলাম 30,000, হ্যাঁ ডেট এন্ড টাইম দিলাম, এনআরডি নাম্বার দিলাম 10 10 10 20 30 40 দিলাম, এক কথা দিলাম, সমস্যা নাই। সুমনা, তারপর রহিম, বাবার নাম করিম, হ্যাঁ করিম, জন্ম তারিখটা পরে দিতেছি, আমি ধরে নিলাম। এখন বলতে পারেন এই আপনার কাজ হলো এই পর্যন্ত, এই অ্যাক্সেসের কাজ হলো এই পর্যন্ত। আজকে 50 জন শ্রমিক আসছে, যে আপনি অ্যাকাউন্টসে আছেন, বলবেন ডাটাগুলো এন্ট্রি করো। কেন আমাদের অ্যাক্সেসে এভাবে এন্ট্রি করা? এভাবে 100 জন আইছে, করার পরে এবার সেভ দিলাম আরেকবার। কথা বুঝে নিয়েন, আজকে এই পর্যন্ত এই কাজ শেষ আপনার। 100 জন আইছে, 100 জনের এন্ট্রি করলেন, কারণ আপনি কম্পিউটার অপারেটর, আপনার কাজ শুধু ডাটা এন্ট্রি করা। এখন কি সুবিধা বলতে পারেন? আমি যদি আরেকজনের কাছে যাই, মালিহা, মালিহার বাবার নাম তুহিন, হ্যাঁ দিলাম 50,000, রাফি, হ্যাঁ
রাফি, তাই রাফির আপনার নাম কি? হ্যাঁ, তাতে অন্তত একটা দিয়ে দিব তাহলে। হ্যাঁ, জামাল। আচ্ছা, ওকে, আচ্ছা দিলাম, অন্য সময় নেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, জাস্ট আমরা রাফি, তাহলে তুমি না, রাফি ওই অমুক আইডির বাবার নাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি এন্ট্রি দিলাম 100 জনের, কালকে আবার ক্লোজ করার পরে আবার এসে আমি এন্ট্রি করবো, তাহলে সুবিধা কি? বায়ার বা কোম্পানি, একটা কোম্পানি আমাকে কেন এন্ট্রি করা, ডাটা কেন এন্ট্রি করা? কারণ 1000, 10,000, 20,000 জনের মধ্যে আজকে আমাকে বলবে কি, এই ইয়ে করো, এখানে ফাইন কোথায় দেখো তো, ফাইন পাচ্ছো? হ্যাঁ, ওকে। এখন আমাকে বললো যে এই শাওন, তুমি একটা কাজ করো তো, ও এশিয়ান ডাটার যে প্রথম সেমিস্টারের দাও তো, ওই যে 3 নাম্বার যে আইডি, ওর জয়েন ডেটটা তো কবে, কত আইডি? হ্যাঁ, কারেন্টটা 3, জাস্ট 3। আমি কি লিখছি? 3। ফাইন টেক্সট দাও, 3 নাম্বারটা মার্ক করে। এখন আছে তো 4 জন, তাই আপনার তো কথা এটা 900 দিতে হবে, কিন্তু যখন 20,000 টাকা তখন কি করতে হবে? এই কারণে শুধু এইটুক কাজের জন্য এই ডাটা করা। এখন এই যে সিরিজে আমি হয়তো এন্ট্রি করছি, কিন্তু আরো তার ইতিহাস পাতিহাস যদি থাকতো তাহলে কি আরো লাভ হইতো না? কেন আপনার যদি এই ইতিহাস পাতিহাস সিভিতে কই যাও, তাহলে 4 পৃষ্ঠা হয়ে যাবে না? এই 4 পৃষ্ঠাটাই এই অ্যাক্সেসে এক লাইনে একজন ব্যক্তির সিভি আমাদের করতে হয়। এইটুক কাজ আপনাদের অ্যাক্সেসে ইনশাআল্লাহ ধরবে। এখন কোন অ্যাক্সেস কি খুব হার্ড না খুব কঠিন? আমি আজকে কথা দিলাম এই গ্রুপে এইটুক আবারও